মেজর হাফিজউদ্দিন আহমেদ আপনাদেরকে এখানে তার পক্ষ থেকে এখানে আপনাদেরকে পাঠিয়েছে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই চরে কোনো রাস্তাঘাট নাই, পানির কল নাই, বিশাল সমস্যা মানুষ চলাফেরা করতে, যেটা নুনা পানি খাইতে হয় আপনারা জানেন। কিন্তু এই ব্যাপারে আপনারা কি সিদ্ধান্ত নেবেন এবং কি করতে চান এই সমস্ত মানুষদের ব্যাপারে? যেহেতু জরুরি স্টেটমেন্ট দিতে অনেক দেরি সামনে, কখন এই ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নিতে চান এই ব্যাপারে একটু বলেন। জি ধন্যবাদ আপনাকে, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। এই শহর আসলে অনেক অবহেলিত, আমিও দেখতে পেয়েছি। রাস্তা নাই, ঘাট নাই, টিউবওয়েল নাই, পানির অভাবে মানুষ অনেক কষ্ট করছে। তা এটি আমাদের মাথায় আছে। আমরা মাননীয় সদ্য নেতা হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম সাহেবের সাথে কথা বলবো। আমি ইতিমধ্যে কিছু স্কিম রেডি করছি এই শহরের জন্য। রাস্তাঘাট মনোনীয় কিছু দিছে, আমরা এগুলার চেষ্টা করব ইনশাল্লাহ। এগুলা করতে পারলে রাস্তাঘাট অনেক উন্নত হবে। আর কিছু টিউবওয়েল আসছে, আমরা ইতিমধ্যে নেতৃবৃন্দ সহ আলাপ করে আমরা এই শহরের জন্য সর্বোচ্চ প্রায়োরিটি দিব। শহরের মানুষকে আগে বেশি দিব, তারপরে উপর দিব, তারপরে ইনশাল্লাহ সবে। যে আরেকটা প্রশ্ন আপনার কাছে, চর যে লাদেম রয়েছে, চর লাদেম চাঁদফুলারা দাবি করতেছে চাঁদফুলাদের, কিন্তু আবার কিছু লোক অনেকে দাবি করছে যেন এটা আমাদের সোনাপুরের চর, সোনাপুর আয়ত্তা চলে আসুক। এই ব্যাপারে আপনাদের ভূমিকা কি একটু পরিষ্কার করেন। তো আপনারা শুনছেন মাননীয় নেতা এখানে নতুন বাজার যে বক্তব্য রাখছে, ওনার মুখের বক্তব্য শুনছেন। উনি যেহেতু সর্বোচ্চ ফোরামের নেতা, উনি আমাদেরকে আলোচনা করে, উপজেলা নেতৃবৃন্দ আছে, উনি সিদ্ধান্ত দিবেন। জি, আরেকটু প্রশ্ন হলো যে এখানে কোন সরকারি স্কুল, যে অনেকের ফলাফল চায় যে আমি বাংলা লাইনে শিক্ষিত করবো, কিন্তু এখানে অনেক দূরে, এখান থেকে খেওয়া ফারে অনেক দূরে যায় ফলাফল গুলো ভর্তি করা লাগে, পড়াশোনা করা লাগে। কোন হাই স্কুল, কোন প্রাইমারি স্কুল এই চরে নাই, এই ব্যাপারে কোনো এবং মাদ্রাসা নাই, এবং এই যে এখানে আমি দেখলাম যে মসজিদ গুলা অনেক ভাঙ্গাচুরা। এই ব্যাপারে আপনাদের দলগত ভাবে কোনো দলীয় ভাবে কোনো এগুলোর ব্যাপারে কোনো বাজার আছে কিনা? ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। আসলে এই শহরে বিগত অনেক 96 আমলিক পিরিয়ডে কোনো রাস্তাঘাট ছিল না, অনেক উন্নত ছিল, শিক্ষার মান কিছুই ছিল না। শিক্ষার পরিবেশ সৃষ্টি হয়েছে আমার শ্রদ্ধ নেতা মেজর হাফিজউদ্দিন সাহেবের আমলে। আমার ভাই আবুল হাফিজ সাহেব চেয়ারম্যান ছিলেন, ওর নেতৃত্বে অনেকগুলি মাদ্রাসা হয়েছে, আপনারা জানেন। হাই স্কুল হয়েছে মেজর হাফিজ সাহেবের নির্দেশে, উনি একটা হাই স্কুল বানাইছেন। হাই স্কুল মডেল স্কুল ছিল, যেগুলি হয়েছে আমাদের বিএনপি আমলে হয়েছে, মেজর হাফিজ সাহেবের নির্দেশে হয়েছে। সুতরাং এখনো ইনশাল্লাহ আপনারা সকলে মেজর হাফিজ সাহেবের হাতকে শক্তিশালী করবেন, করলে ইনশাল্লাহ আমরা এগুলি পর্যায়ক্রমে সবই ব্যবস্থা করব। আচ্ছা, আপনাদের ভিতরে যে অনেকেই, যে আমি দেখলাম যে আপনারা এখানে আসার পরে অনেকে এখানে আসেন, যে আমি তাদের কাছে খোঁজখবর নিলাম যে তারা অন্য একজন চেয়ারম্যানই ভোট করবো সামনে, যে স্থানীয় সরকার নির্বাচন, এই দল এরকম ভাবে কিছু মানুষ বিভক্ত রয়েছে, এই ব্যাপারে আপনার মূল্যবান মন্তব্য কি? আসলে আমরা বিভক্তি চাই না। আমরা উপজেলার নেতৃবৃন্দ, উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব আলাস গোলাম মোস্তফা মিন্টু ভাই, সদস্য সচিব জনাব ওমর আসাদ রিন্টু, আমরা জাকির হোসেন মনু, সাদাত পাড়া ইসামুল্লাহ মোহাম্মদ, তারপরে ডক্টর ফিরোজ, সবাই আমরা ঐক্যবদ্ধ, এক আছি, আমরা একা অভিন্ন, আমাদের ভিতরে কেউ গ্রুপিং নাই। তবে যে বা যাহারা গ্রুপিং সৃষ্টি করে তাদের প্রতি আমি সুস্পষ্টভাবে বলতে চাই, আপনারা দয়া করে গ্রুপিং করবেন না। যদি গ্রুপিং করেন আপনারা বিপদগ্রস্ত হবেন, আমরা কিন্তু এক, আমরা সবাই এক, আমাদের ভিতরে কোনো বিভেদ নাই। নেতা যখন যে নির্দেশ দেয় আমরা সেই নির্দেশ পালন করি, আমরা কোনো বিভেদ নেই। আমরা সকলেই মেজর হাফিজ সাহেবের কর্মী, আমরা সকলে ঐক্যবদ্ধ, আমাদের ভিতরে কোনো গ্রুপিং নাই। এখন আপনারা গ্রুপিং করে বিভিন্ন বিশৃঙ্খলা করবেন, আপনারা বিপদে পড়ে যাবেন, পরে কিন্তু আমাদের দোষ দিতে পারবেন। আচ্ছা।